হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে সবার প্রিয় একটা রেসিপি শেয়ার করব। একদম দোকানের মতো পারফেক্ট কিভাবে বানাবে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্রথমেই আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এর মধ্যে 5টা আলু দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফুচকা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ভি আটা 300 গ্রামের মতো, আর সুজি নিয়েছি 60 গ্রামের মতো। প্রথমে আটাটা চেলে নেব। তোমরা যদি 1 কেজি আটা নাও তাহলে 200 গ্রাম সুজি নিতে হবে, আর 500 গ্রাম আটা নিলে 100 গ্রাম সুজি। তো এইভাবেই একটা মাপ করে নেবে। আটার মধ্যে যেই গোটা গোটাগুলো আছে এইগুলো আমি ফেলে দেব। এইগুলো যদি থাকে তাহলে ফুচকাটা ভালো হবে না, তাই আটাটা চেলে নিলেই ভালো হয়। সুজিটাও আমি একটু চেলে নেব। যেহেতু সব দোকানের জিনিস, একটু চেলে নেওয়া ভালো। এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা নরম ডো বানিয়ে নেব। এখানে আমি ঠান্ডা জলই নিয়েছি, কোনো রকম গরম জল নিইনি। খুব ভালো করে ডোটা এইভাবে মেখে নিতে হবে। যত ভালো করে মাখতে পারবেন ফুচকাটা ভালো হবে। দেখো আমি সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি। এরপর অল্প একটু তেল মাখিয়ে নেব ডোটার মধ্যে। 1 ঘন্টার মতো রেখে দেব এইভাবেই। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এখানে আমি গোটা জিরে নিয়েছি, গোটা ধনে আর 4-5টা শুকনো লঙ্কা। এই মশলাগুলো সব ভেজে গুঁড়ো করে নেব। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম মেখে, দেখো কত নরম হয়ে গেছে। এবার এই ডোটা একটু লম্বা করে নিয়েছি, 4-5টার মতো ভাগ করে নেব। তো একটা লেচি নিয়ে নিয়েছি, এইভাবে লেচিটা লম্বা করে নেবে। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই একইভাবে আমি সব লেচিগুলো লম্বা লম্বা করে নিয়ে ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে আমি একটা লেচি নিয়েছি, এটা রুটির মতো করে বেলে নেব। খুব পাতলা করে একদম বেলে নেব।
রুটির মতো বেলে নিয়েছি। এখানে একটা ছোট স্টিলের গ্লাস নিয়েছি, যার মুখটা এরকম হবে। এবার এই গ্লাসটা দিয়েই ছোট ছোট গোল গোল করে কেটে নেব। এই রকম করেও তোমরা ফুচকা বানাতে পারবে। এইভাবে বানালে একদম গোল গোল হবে ফুচকা। কত সুন্দর হয়েছে দেখতে। এবারে যে ছোট ছোট লেচি কেটে দিয়ে রেখেছিলাম সেগুলোকে বেলে নেব। অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে গায়ে গায়ে জড়িয়ে যাবে না। লেচিগুলোকে এইভাবেই বেলে নেব। 2 থেকে 3 বার বেলে নিতে হবে। তো সব ফুচকাগুলো আমি বেলে নিয়েছি। একটা পেপারের মধ্যে এক দিকটায় বিছিয়ে রেখে দিয়েছি, আর আরেক দিকটা ফুচকার মধ্যে খুব ভালো করে ঢাকা দিয়ে দেব, যেন না হাওয়া পায়। এবারে ফুচকা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। ফুচকাগুলো যেমনভাবে রেখেছি তেমনভাবেই আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ ফুচকার যে উপরের দিকটা ওটা তেলের মধ্যে দিতে হবে। এবার আমি ফুচকাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। তেলগুলো ফুচকার গায়ে লাগলে তবে ফুচকাগুলো খুব সুন্দর ফুলবে। এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুচকাগুলো ফুলছে, কিন্তু সবগুলোই যে ফুলবে সেটার কোনো মানে নেই। তো এইভাবেই আমি সব ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলোকে তোমরা রোদে দিয়ে রেখে দেবে, তাহলে দেখবে 1 সপ্তাহ এইরকম খড়খড়ে থাকবে। কত বড় বড় করে ফুলেছে দেখো ফুচকাগুলো। ফুচকাগুলো কতটা খড়খড়ে হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবারে ফুচকার আলুটা মেখে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভিজিয়ে রাখা ছোলা, সেদ্ধ করে রাখা মটর, যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব, লবণ আর সামান্য একটু লেবুর রস। আলুটা মাখা হয়ে গেছে। এর উপরে একটু শসা কুচি দিয়ে দিলাম, একটু গাজর কুচি, সামান্য একটু চাট মশলা। এবারে ফুচকার জলটা বানিয়ে নেব। এখানে আমি বড় বড় 2টো লেবু নিয়েছি। লেবুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিট লবণ, লেবুর পাতা দিয়ে দিলাম, চাট মশলা, ভাজা মশলা। তোমরা তেঁতুল দিয়েও জলটা বানাতে পারো।
তো সব কিছু রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।